দোস্ত দেখ হৃদয় আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমাকে এরকমভাবে ধোকা দিবা। বেঈমান স্বার্থপর একটা, এরকমভাবে পালায় আসছো, লজ্জা লাগে নাই? তুমি কি বলছো হৃদয়? আমি তোমাকে ধোকা দিব? তুমি জানো আমি তোমার জন্য কতটা ছটফট করেছি। ছটফটি যেহেতু করছো, না বলে চলে আসছো কেন? একটাবার আমাকে বলতে পারতা না? আমাকে অপেক্ষা রেখে সবকিছু ফেলে চোরের মতো চলে আসছো। আমি পালিয়ে আসিনি, বাবা আমার ফোন নিয়ে যায়, তারপর হঠাৎ করে আমার বাসা বদলে ফেলি। আমি কি করব? আমি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করব? তারপর ওই দিন রাতে রিক্স নিয়ে বের হলাম, তোমাকে পেলাম না। তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, ভাইয়াকে আমি ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে এসেছি। কেন, সে কি তোমাকে কিছুই জানায়নি? তোমার কাছে কি কিছুই পৌঁছায় নাই? কোন বন্ধুকে বলে আসছো? কেন, রিফাত ভাইয়ের কাছে। তুমি কি সত্যি বলতেছো? আমি কখনো মিথ্যা বলেছি তোমার কাছে? কোথায় যাচ্ছো? তুমি সাবধানে বাসায় যাও, আমি তোমার সাথে কালকে দেখা করবো। তুলনা তোর নতুন বাড়ির ঠিকানা দিয়ে গেছিল, আমারে জানাইলি না কেন? ওর নতুন নাম্বার তোর কাছে আছে, বললি না কেন? আমার বললি না কেন? হ্যাঁ, জানাই নাই, একদম ঠিকই করছ। কারণ তুই তো একটা বেঈমান। তুলনারে তুই আমার কাছ থেকে কেড়ে নিছস না, এই জন্য বলিনি। তুলনারে যখন আমি প্রথম দেখি তখন ওরা আমি ভালোবাসছি। আমি ওর প্রপোজ করতে যাবো, যে দেখি ওরে তুই প্রপোজ করে দিস। যখন তুই ওরে নিয়ে ঘুরতি, আমার অনেক হিংসা হতো, আমার মধ্যে জ্বলতো। তখন থেকে আমি ভাবছি তোকে দুজনকে কেমনি আলাদা করা যায়। ওদিন রাতে যখন তুলনা ওর নাম্বার দিয়ে গেল, ওর বাসার ঠিকানা দিয়ে গেল, আমাকে বলছে তোরে কল দিতে। আমি কল না দিয়ে বলছি তোর ফোন বন্ধ। না না, হৃদয় নাম্বার না বন্ধ বলতেছে। বেমান আমি না, বেমান তুই। আমি বেঈমান? হ্যাঁ, আমি বেঈমান? তুলনা তোরে পছন্দ করতো, তুলনা তোরে ভালোবাসতো। ও যদি তোরে ভালোবাসতো, আমি নিজ হাতে তোরে ওর হাতে তুলে দিতাম। তুই তোরে কি তুলে দিতে আমার হাতে আমি জানি। তোর আমি চিনি না। তোর মতো বন্ধু বান্ধবের আমার দরকার নাই।